হইচই-এর 'বোকা বাক্সতে বন্দী' ৬ এপিসোডের একটি সিরিজ। প্রতিটা এপিসোড এই ধরুন ১৯ মিনিট থেকে ২৪ মিনিটের ভেতর ঘোরাফেরা করে। তো সেখানে যা গল্প আছে, গল্পে দেখাচ্ছে যে সোলাঙ্কির যে চরিত্র সে ডিসাইড করে সে একটি বাংলা টিভি সিরিয়ালে কাজ করে, যেখানে তার চরিত্রের নাম সন্ধ্যামণি, এবং সে ঠিক করে যে এই সিরিয়ালটা সে ছেড়ে দেবে, তার ভাল লাগছে না, সে একটা অন্যরকম লাইফ লিড করতে চায়। তো সে শেষ দিনের জন্য শুটিং এ আসে এবং ডিসাইড করে এটাই আমার শেষ দিন হবে। তো তারপর কি হচ্ছে, এবং সে দেখতে পাচ্ছে যে সিরিয়ালের লাইফ আর তার লাইফ কোথাও একটা ওভারল্যাপ করে যাচ্ছে। সিরিয়ালের ক্যারেক্টার গুলো আসলে সিরিয়ালের ক্যারেক্টার না, তার আসল জীবনের লাইফ। তো তার কি একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হচ্ছে, তার মাথায় কি কোনো গন্ডগোল হয়েছে, নাকি কেউ একটা কনস্পিরেসি করছে তাকে যাতে যেতে না দেওয়া হয়, সেইটা নিয়ে তাকে যাতে যেতে না দেওয়া হয় এবং সে যাতে সিরিয়ালটা না ছাড়ে। তো এই কনফিউশন নিয়ে একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস কাম সাইকোলজিক্যাল থ্রিলার কাইন্ড অফ ট্রিটমেন্ট নিয়ে বোকা বাক্সতে বন্দি ওয়েব সিরিজটা। বাকিটা দেখতে হলে দেখতে পারেন আপনি হইচইতে। তো প্রথম ভালো জিনিস দেখুন, দেবালয় ভট্টাচার্য একটা আউট অফ দ্য বক্স কনসেপ্ট নিয়ে সবসময় কাজ করে। এটাও সে করেছে এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা অ্যাপ্রোচ, এবং এন্টারটেইন করতে পারবে আপনাকে। বিশেষ করে প্রথম দুটো এপিসোড, সেটার যে অ্যাপ্রোচ, সেটার যে স্টার্টিং, সেটা খুব ইন্টারেস্টিং, এবং যে সিক্সথ এপিসোডটা রয়েছে সেটাও খুব ইন্টারেস্টিং ভাবে এখানে পুট অন করা হয়েছে। তো এটা খুব ভালো, এবং এখানে গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটা অন্যান্য হইচই-এর সিরিজের থেকে সত্যিই খুব ভালো, এবং যে ট্রিটমেন্টটা, যেটা আমরা সবসময় বলি হইচই সিরিয়াল বানাচ্ছে, সেটাকে অনেকটাই মক করে এটাকে তৈরি করা হয়েছে। সেটাও খুব ভালো। সোলাঙ্কির কাজ ভালো লেগেছে। অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস শি ডিড ওয়েল। সেখানে তার ডিলেমা, যেখানে তার সিরিয়ালে একটা হাই পিচ অ্যাক্টিং চাই, সেটাও সে ভালোভাবে করতে পেরেছে। কিছু জায়গায় একটু সাটল অ্যাক্টিং চাই, সেটাও সে ভালোভাবে করতে পেরেছে। এবং যে কনসেপ্টটা, সেটা ট্রিটমেন্ট যেরকম চাই, সেটা সে অ্যাকর্ডিংলি দেবালয় ভট্টাচার্য এবং তার যে সহকারী রয়েছে, সেটা তারা ঠিকঠাকভাবে করতে পেরেছে। কিন্তু আমার এখানে কিছু, কিছু খামতি লেগেছে, সেটা আমি বলছি। দেখুন, ১ম খামতি যেটা লেগেছে, যেটা সোলাঙ্কির যে চরিত্রটা রয়েছে, সেটা সে অভিনয়তে খুব ভালোভাবে করছে। কিন্তু তার যে ডিলেমাটা, বা তার যে আর্জেন্সিটা, বা তার যে একটা নিড যে ছাড়তে চায়, তার যে ডেসপারেশনটা, সেটা না আপনি কোথাও ফিল করতে পারবেন না। মানে দেখাচ্ছে একটা সিনে ধরুন ৩০ সেকেন্ডের জন্য সে বলছে আমি ছাড়তে চাই, আমি এটা আর করতে চাই না। তারপর সে আবার ব্যাক টু দ্য ওয়ার্ক রিজিউম করে যাচ্ছে। আবার সে সুইচ অফ করে আছে সেই মোডের থেকে। যখন ফেরত আসছে সিনটা করে, আপনি দেখতে পাচ্ছেন সে সুইচ অফ করে আছে। তার ভিতর সেই আর্জেন্সিটা নেই, বা সেই রিকোয়ারমেন্টটা নেই যে আমি এটা ছাড়তে চাই, আমি কি করব, প্ল্যানিং, প্লটিং কিছু তো করব তার মাথায়। সেই জিনিসটা এখানে অ্যাবসেন্ট। তো সেইটা খুব খারাপ। আমি বলছি না তার অভিনয় খারাপ, আমি বলছি রিটেন মেটেরিয়ালটা খারাপ। তো সেখানে একটু ফল্টার করে এই কাজটা। এবং এখানে কিছু লোকের ভালো লাগতে পারে, কিছু লোকের খারাপ লাগতে পারে। সে হচ্ছে ৪ আর ৫ এ না গল্পটা হয়তো তেমনিভাবে এগোবে না। আপনার মনে হবে সিরিয়াল মার্কা ট্রিটমেন্ট, একই জায়গায় ঘুরছে, প্লট পয়েন্টটাকে রিপিট করা হচ্ছে, ডিভাইস গুলোকে রিপিট করা হচ্ছে। কিন্তু এটাকে আমার বুঝতে হবে যে দেবালয় ভট্টাচার্য ওয়ার্লডটাকে ওরকমভাবে সেট আপ করেছে। দেখাচ্ছে সিরিয়ালটা কিভাবে হয়। সিরিয়াল যে ওয়ার্লডটা রয়েছে, বা সিরিয়ালের যে ট্রিটমেন্ট রয়েছে, সেটাকে মক করছে। তো সেটাকেও আপনাকে বুঝতে হবে। সেইজন্য সে এরকমভাবে দেখাচ্ছে। কিছু লোকের এটা ভালো লাগতে পারে, কিছু লোকের এটা খারাপ লাগতে পারে। আমি ইনিশিয়ালি আমার এটা একটু ডিসওরিয়েন্টেড লাগছিল। মনে হচ্ছিল যে একই টোনে হচ্ছে না কাজটা। কিন্তু তারপরে আমি বুঝতে পেরেছি সে মক করছে জিনিসটাকে। তখন আমার ভাল লাগতে শুরু করে। তো ইটস আ মিক্স অ্যান্ড ম্যাচ। এটা আমি বলব না সবার জন্য এটা খুব একটা ভালো। আপনি যদি কিছু একটা হাই-ফাই কনসেপ্ট ভেবে বসে এটা দেখতে শুরু করেন, তাহলে কিন্তু আমি বলতে পারি আপনি একটু হতাশ হবেন। আপনি একটু ওপেন মাইন্ডেড এ দেখুন। অন্যান্য সিরিয়ালের, মানে যেগুলো হইচই করে সিরিয়াল মার্কা যে ট্রিটমেন্ট, সেখান থেকে একটু আলাদা। তবে আমি বলব না অভূতপূর্ব কিছু, ডিসেন্ট কাজ, কিন্তু থ্রিলিং এলিমেন্ট বা ওই এলিমেন্টটা আপনি কি কিছু হাই-ফাই বা কিছু একটা মারাত্মক হাই দিতে পারবে না। তো খোলা মনে দেখুন, তাহলে আপনার ভাল লাগবে। তো এই ছিল আমার রিভিউ 'বোকা বাক্সতে বন্দী'। আপনারা জানান আপনাদের রিভিউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।